আজকে আবার সকাল সকাল ব্যথা খেতে হলো, তবে হ্যাঁ আজকে রক্ত দিতে হয়নি, আজকে আমার ছিল টিটেনাসের ডোজ। টিটেনাসে জানোই একদিন দুদিন একটু ব্যথা থাকে, আমারও থাকবে অ্যাজ ইউজুয়াল, কিন্তু তা বলে তো বসে থাকলে চলবে না। চলো রান্নাঘরে যাই। এই যে চলে এসেছি। তবে হ্যাঁ আজকে শুধু রান্না করব না, ভাবলাম রান্না করতে করতে তোমাদের কয়েকটা প্রশ্নের জবাবও দিই, মানে কিউএনএ টাইপের। তবে বসে বসে আলাদা করে না দিয়ে কাজটাও করি, সেই সঙ্গে উত্তরগুলোও দিয়ে দিই। তবে তার আগে দাঁড়াও ভাতটা বসিয়ে নিই। এবার চলো প্রশ্ন উত্তর শুরু করা যাক। সবার আগে আমার কাছে একটা প্রশ্ন এসছে, অনেকেই করেছে অনেকদিন ধরে, সেটা হচ্ছে দিদি তোমার বয়স কত? তবে যখনই জিজ্ঞেস করেছে আমি উত্তরটা দিয়েছি, আজকে আরও একবার দিয়ে দিই। সেটা হচ্ছে আমার এখন বয়স হচ্ছে 34+। এদিকে দেখো বরমশাইকে আবার পাঠিয়েছিলাম চিংড়ি মাছ আনতে, সে আবার চিংড়ি মাছ নিয়ে এসেছে। তো এবার দ্বিতীয় প্রশ্নটা হলো, দিদি তোমার ছেলের বয়স কত, আর সেকেন্ড প্রেগনেন্সিতে এতটা দেরি করলে কেন? এটা কি প্ল্যান্ড করা ছিল নাকি আনপ্ল্যান্ড ওয়েতে হয়েছে? তোমরা অনেকেই বলেছিলে এটা নিয়ে একটা ডিটেলস ভিডিও শেয়ার করো। তবে হ্যাঁ এখানে উত্তর দেওয়ার আগে বলে রাখি, এই প্রশ্নগুলো কিন্তু সবই পজিটিভ ওয়েতেই এসছে, কোনো নেগেটিভ কমেন্ট নয়। তারা প্রত্যেকেই আমার কাছে জিজ্ঞেস করেছে, কারণ তারাও সেকেন্ড বেবি নিতে চায়, আর সেই জন্যই তারা বিভিন্ন বিষয়ে চিন্তিত, তাই তারা প্রশ্নটা করেছে। ও হ্যাঁ, আরও একটা প্রশ্ন হচ্ছে সুগারে বেবি নিলে কি কি সমস্যা হয় না হয় সেই ব্যাপারে। তো চলো এবার উত্তরটা দিই। প্রথমত হলো আমার ছেলের বয়স এখন 10, আমার বয়স 34। আর হ্যাঁ সেকেন্ড বেবি কিন্তু আমরা প্ল্যান করেই নিয়েছি, কোনো আনপ্ল্যান্ড ওয়েতে হয়নি। প্রথম থেকেই আমাদের ইচ্ছে ছিল যে দুটো বেবির মধ্যে এজ গ্যাপটা একটু বেশি রাখবো, কারণ আছে অনেকগুলো। এক হচ্ছে যাতে ফিনান্সিয়ালি আমরা স্ট্রং থাকতে পারি, কারোর উপর ডিপেন্ডেবল না হতে হয়, কারণ একটা বাচ্চাকে সুন্দর একটা ভবিষ্যৎ দিতে গেলে ফিনান্সিয়ালি স্ট্রং হওয়াটা আজকের দিনে ভীষণভাবে দরকার, আর সেটা অন্যের উপর ডিপেন্ড করে তো একদমই হওয়া সম্ভব নয়, তাই না? এছাড়া দ্বিতীয়ত হলো আমরা আমাদের সংসারে মাত্র 3টি মানুষ, তোমরা তো দেখেইছো। তো একটা বাচ্চাকে মানুষ করতে কতটা কষ্ট হয় সেটা সবাই জানো। আরেকটা বাচ্চাকে সঙ্গে সঙ্গে যদি নিয়ে আসি, দুটোকে সামলানো সবার পক্ষে তো সম্ভব হয় না। সেই জন্য চেয়েছিলাম একজন একটু বড় হবে, নিজে সমস্ত কাজ নিজেরটা করতে শিখবে, তখন আরেকজনকে আবার না হয় পৃথিবীতে আনা যাবে। তার সাথে সাথে আমাদের দুজনেরই খুব ইচ্ছে ছিল যে রিওর ছোটবেলাটা আমরা যেভাবে সুন্দর করে এনজয় করতে পেরেছি, ঠিক সেরকমভাবেই পরের জনেরটাও যাতে এনজয় করতে পারি। আত্মীয় স্বজন বা পরিচিতদের মধ্যে অনেককেই দেখেছি একদম পিঠোপিঠি বাচ্চা থাকতে, তো সেই ক্ষেত্রে মানুষ করতে যে কতটা ঝক্কি বা ঝামেলা সেটাও ফেস করতে দেখেছি তাদের। তবে হ্যাঁ এটা ভিন্ন ভিন্ন মতামত, অনেকেরই মনে হতেই পারে একবারে দুজন একসাথে বড় হয়ে যাবে, তাই নতুন করে আবার সবকিছু শুরু করতে হবে না, একসাথেই খাটনিটা পুষিয়ে যাবে। তবে সবার চিন্তাধারা তো সমান নয়। আমরা যেরকম ভেবেছিলাম যে না, দুজনেরটা সুন্দর করে যাতে বড় হওয়াটা এনজয় করতে পারি, তার জন্য অবশ্যই সময় নেবার, যেহেতু আমাদের হাতে সময়ও ছিল, আমাদের বয়সটাও রয়েছে এখনো, কারণ 34 আজকে দিনে দাঁড়িয়ে কিন্তু কোনো বয়স নয়। অনেকে তো এখন সবে বিয়ে করে সংসার শুরু করছে। হ্যাঁ অনেকেই বলেছো যে দিদি জানো তো ভীষণ লজ্জা করে, লোকে কি বলবে, তাই এগোতে পারছি না। তো সেই ব্যাপারে বলি, আমি কোনোদিনই লোকের কথায় কান দিইনি, তাই কে কি ভাবলো কে কি বললো তার পরোয়াও করিনি। আমার যেটা মনে হয়েছে ঠিক, আমি সেই কাজটাই সবসময় করি। কারণ আফটারঅল দিনের শেষে বাস্তবটা কি জানো, তোমার সন্তানকে তোমাকেই মানুষ করতে হবে, অন্য কেউ তার দায়িত্ব নেবে না। তাই তোমার যবে মনে হবে সঠিক সময় বাচ্চা নেওয়ার, তখনই নেবে। এছাড়া এর মধ্যে আরও একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে মাঝখানে করোনা, লকডাউন, যা পরিস্থিতি হয়েছিল গোটা বিশ্বে, সেখানে নতুন একটা প্রাণকে নিয়ে আসবো ভীষণ সংশয় হচ্ছিল সেই মুহূর্তে। তারপরে শ্বশুরমশাই গত হলেন, সেই সময় বড় অনেকটাই ভেঙে পড়েছিল মেন্টালি, ইভেন আমিও। তো সব কিছুকে সামলে উঠতে একটু সময় লেগেছিল। আর তারপরে এটা তো অনলাইন অর্ডার করে যে কোনো মুহূর্তেই নিয়ে নিলাম, সেরকম ব্যাপার নয়, তাই না? এবার আসি তোমাদের আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে সুগারের মধ্যে বেবি নিলে কোনো সমস্যা হয় কিনা। না গো, আমার দুটো বেবি সুগারে, মানে ফার্স্ট বেবি রিও সুগারেই হয়েছিল, আর এই বেবিও তাই। আমার কিন্তু এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি। তোমরা যারা যারা আমাকে এই ব্যাপারে ভিডিও দিতে বলেছিলে, আশা করি তোমরা সব প্রশ্নের উত্তর পেয়ে গেছো।